নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ডিমের রেসিপি। তোমরা তো সকলেই ডিম নানা রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, একটু অন্য স্বাদের লাগবে। চলো দেখে নিয়ে কীভাবে বানাচ্ছি। 6টা ডিমকে আমি সেদ্ধ করে ওইদিকে খোসা ছাড়িয়ে রেখে দিলাম। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো একটুখানি আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গোটা জিরেটা আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে আমি ওদিকে লম্বা করে রেখেছি, সেইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। কয়েক কোয়া রসুনও এটাতে দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা প্রথমে বেশ ভালো করে একটুখানি ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে দেখো পেঁয়াজ আর রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি 2 টুকরো আদা এটাই দিলাম আর কয়েকটা কাজু দিয়ে দিলাম। আদা আর কাজুটা দিয়ে দেওয়ার পরে আরও খানিকক্ষণ ভেজে নেব। ভেজে নেবার পরে দেখো ভাজা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেবার পর ওইদিকে মিক্সির জারে পেস্ট করে আমি রেখে দিলাম। ওইদিকে ততক্ষণে আমার দেখো এই ফ্রাই প্যানটা আমি আবার চড়িয়ে দিলাম। চড়িয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ডিমের মধ্যে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। আর ডিমগুলো প্রথমে একটুখানি আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপরে 1 চামচ হলুদ, 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলটার মধ্যে। আর ডিমটা খুব ভালো করে লাল করে ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে সমস্ত ডিমগুলোকে উঠিয়ে নিলাম। তারপরে দেখো ওইদিকে যে পেঁয়াজগুলো আমি ভেজে তুলে রেখেছি ওইদিকে ঠান্ডা করতে দিয়েছিলাম। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনে পাতা দিয়ে পেস্ট করে নিলাম। তারপরে এই দিকে ফিরে এসে ওই কড়াইটার মধ্যে আরও 1 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পর 1 চামচ আমি গোটা জিরে দিলাম আর কিছুটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি। তার সাথে একটা আমি তেজপাতাকেও 3 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে এটা ভেজে নেব। প্রথমে গরম মশলাটা, এলাচগুলো অবশ্যই থেতো করে দিয়েছি। তারপরে ওইদিকে যে মশলাটা আমি বেটে রাখলাম, পেঁয়াজটা যেটা ঠান্ডা করে নিয়ে পেস্ট করে রেখেছি, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হালকা জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। আর মিক্সির জারটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ভাজা মশলাটা খুব ভালো করে কষতে সুবিধা হবে। দেখো মশলাটা কত সুন্দর ভাজা হচ্ছে, একদম ওপর থেকে তেলটাও বেরিয়ে আসছে। এরই মাঝখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি ডিমে নুন দিয়েছি সেইটা মাথায় রেখেই নুনটা দিলাম। তারপর 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আবার মশলাটাকে খুব ভালো করে মিনিট খানিক ধরে কষিয়ে নেব লো ফ্লেম করে, তাহলে কিন্তু রসুনের যে গন্ধ সেটা চলে যাবে। মশলাটা আমার কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পরে দেখো 1/2 কাপের মতো আমি দইকে ওইদিকে ভালো করে একদম ফেটিয়ে রেখে দিয়েছি। সেই দইটা আমি এটার মধ্যেই দিয়ে দিলাম। আবারও লো ফ্লেম করে কিন্তু দইটাকে সমানে কষে যেতে হবে, না হলে কিন্তু হাই ফ্লেম করে দিলে কিন্তু এটা দইটা ফাটা ফাটা হয়ে যাবে।
দইটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আবার কষিয়ে নেব। আর এই রকম ডিমের কারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখন আমরা নানা রকমভাবে প্রত্যেকে নানা রকমভাবে বানিয়ে থাকি। এইভাবে একদিন তোমরা বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগে। ভাত, রুটি কিংবা পরোটা সব জিনিসের সাথেই খেতে ভালো লাগে। এরপর কষা হয়ে যাওয়ার পর আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। যেহেতু আমি এটা খুব বেশি গ্রেভি রাখবো না, হালকা গ্রেভি করব ডিমের কারিটা, সেই আন্দাজ করেই আমি জলটা দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি ডিমগুলোকে ওই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও 1 মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এক মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, গ্রেভিটাও কমে গেছে আর ডিমের মধ্যেও রসটা সম্পূর্ণভাবে ঝোল বলো বা রস সবই ঢুকে গেছে। এরপর নামাবার ঠিক আগে আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তারপরে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। ঢাকা খুলে দেখো আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় ডিমের কারিটা হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।